দুনিয়াটা কিছুই না রে বাবা। আল্লাহ যদি আজরাইল পাঠাইয়া দেয় আর আজরাইল আইসা যদি আপনার জীবনটা নিয়ে যায়, আগামীকাল আপনার কবরের হালাত কি হবে? আমার আল্লাহর কাছে মন খুলে দোয়া করেন রে আল্লাহ, এই জীবনে আমাদের বয়স তো কম হইল না, এখানে অনেক আল্লাহর বান্দা বসিয়া আছে, অনেকের বয়স 40 বছর 50 বছর। এই 40-50 বছর জিন্দিগি পাওয়ার পর আমাদের জিন্দিগি ভর শুধু গুনার গুনাহ। এখান থেকে তওবা করিয়া সকলে দোয়া করিয়া বাড়িতে যাবেন আর আমার আল্লাহরে ডাক দিয়া বলো, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি মেহেরবানি করিয়া তুমি উলামায়ে কেরামের মাধ্যমে আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দাও। আমার আল্লাহর মতো দয়াবান রহমান আর দুনিয়ার কেউ মধ্যে নাই। দুনিয়ার জমিনের ভিতরে সন্তান কান্না করলে মা দুধ দেয়, মানুষ কান্না করলে মানুষের জন্য পাগল, মানুষ বারবার অন্যায় করে মানুষ বিরক্ত হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ কেমন দয়ার মালিক, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যত গুনাহ করবে তোমরা লিখতে থাকবা। বান্দা যদি 2টা চোখের পানি ফালাইয়া কান্না করে আমি ওই বান্দার জিন্দেগীর গুনাহ সাথে সাথে সব মাফ করিয়া দিব। আমার আল্লাহর কাছে মাফ চাইবেন, তওবা করবেন, তওবা করিয়া বাড়িতে যাইবেন আর মনে মনে নিয়ত করবেন, আল্লাহ পিছনে যত অন্যায় করেছি, পিছনে যত অপরাধ করেছি আপনি আমার মাফ করে দেন। আজ থেকে নামাজ বাদ দিব না, মা বাবার বিরোধিতা করব না, আজ থেকে আর দাড়ি কাটব না। তওবার যদি নিয়ত থাকে 2টা হাত আমার আল্লাহরে দেখাইয়া দেন। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করিয়া নেন। ইয়া রব্বুল আলামিন আজকের আয়োজন আপনি কবুল করিয়া নেন। ইয়া রব্বুল আলামিন এখানে যারা যারা কথা বলেছে সকলের আয়োজন আপনি কবুল করিয়া নেন, সকলের কথাগুলো আপনি কবুল করিয়া নেন। ইয়া মালিক আমরা জীবনে যত অন্যায় করেছি, জীবনে যত পাপ করেছি আপনি আমাদের রহমতের বৃষ্টি দিয়া আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া এরপরে বাড়িতে তওবা করিয়া যাওয়ার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আমি ছোট্ট মানুষ, আমার ইলম নাই, আমল নাই, কিচ্ছু নাই। আমার কথা শুনে এত বড় বড় আলেমরা এখানে এসেছে, কোনো আলেম না করে নাই। যাদেরকে আমি দাওয়াত দিয়েছি সকলেই আমার দাওয়াত কবুল করে এখানে এসেছে। এবং এই আপনাদের এই মসজিদের কমিটি ভাইরা অনেক ভালো। উনাদের সাথে যখন আমি পরামর্শ করলাম যে আপনাদের এখানে একটা আয়োজন করতে চাই, আপনারা কি বলেন, তারা সাথে সাথে আমাকে বলেছে হুজুর আপনার সাথে আমরা আছি। তারা না করে নাই। দেখলাম 2 দিন ধরে অনেক পরিশ্রম করতেছে আপনাদের জন্য এবং কি তবারকও ব্যবস্থা করেছে, অনেক ভালো মানুষ। এবং আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্যও দোয়া চাই। এবং এখানে যারা আলোচনা করেছে, অনেক বক্তারা আলোচনা করেছে এবং হুজুর আলোচনা করবে, আমি সবার জন্য দোয়া চাই। আজকের আয়োজন যেন আল্লাহ কবুল করে নেয়, আমিন। জুড়ে বলেন এই উলামায়ে কেরামের মাধ্যমে আমরা আল্লাহর চিনলাম,
এই উলামায়ে কেরামের মাধ্যমে আমরা মসজিদ চিনলাম, এই উলামায়ে কেরামের মাধ্যমে আমার বাবার বিয়ে হয়েছে, এই উলামায়ে কেরামদের মাধ্যমে আমার দাদার জানাজা হয়েছে, এই উলামায়ে কেরামের মাধ্যমে বাইতুল্লাহর ঘর আমরা চিনেছি, এই উলামায়ে কেরামের মাধ্যমে আমরা আল্লাহর কোরআন শিখেছি, এই উলামায়ে কেরামের মাধ্যমে আমরা আল্লাহকে চিনেছি, এই উলামায়ে কেরামের মাধ্যমে আমরা নবীরে চিনেছি। অতএব উলামায়ে কেরামের বিরোধিতা করিয়া কপালটা পুড়িও না, আমার আল্লাহর কাছে তওবা করে নাও। দুনিয়াটা কিছুই না রে বাবা, আল্লাহ যদি আজরাইল পাঠাইয়া দেয় আর আজরাইল আইসা যদি আপনার জীবনটা নিয়ে যায়, আগামীকাল আপনার কবরের হালাত কি হবে? আমার আল্লাহর কাছে মন খুলে দোয়া করেন যে আল্লাহ, এই জীবনে আমাদের বয়স তো কম হইল না, এখানে অনেক আল্লাহর বান্দা বসিয়া আছে, অনেকের বয়স 40 বছর 50 বছর, এই 40-50 বছর জিন্দেগি পাওয়ার পর আমাদের জিন্দেগি ভর শুধু গুনার গুনাহ। এখান থেকে তওবা করিয়া সকলে দোয়া করিয়া বাড়িতে যাবেন, আর আমার আল্লাহরে ডাক দিয়া বলো, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি মেহেরবানি করিয়া তুমি উলামায়ে কেরামের মাধ্যমে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দাও। আমার আল্লাহর মতো দয়াবান রহমান আর দুনিয়ার কেউ মধ্যে নাই। দুনিয়ার জমিনের ভিতরে সন্তান কান্না করলে মা দুধ দেয়, মানুষ কান্না করলে মানুষের জন্য পাগল, মানুষ বারবার অন্যায় করে মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ কেমন দয়ার মালিক। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যত গুনাহ করবে তোমরা লিখতে থাকবা। বান্দা যদি 2টা চোখের পানি ফালাইয়া কান্না করে, আমি ওই বান্দার জিন্দেগির গুনাহ সাথে সাথে সব মাফ করিয়া দিব। আমার আল্লাহর কাছে মাফ চাইবেন, তওবা করবেন, তওবা করিয়া বাড়িতে যাইবেন, আর মনে মনে নিয়ত করবেন, আল্লাহ পিছনে যত অন্যায় করেছি, পিছনে যত অপরাধ করেছি আপনি আমার মাফ করে দেন। আজ থেকে নামাজ বাদ দিব না, মা বাবার বিরোধিতা করব না, আজ থেকে আর দাড়ি কাটব না। তওবার যদি নিয়ত থাকে 2টা হাত আমার আল্লাহরে দেখাইয়া দেন। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করিয়া নেন। ইয়া রব্বুল আলামিন আজকের আয়োজন আপনি কবুল করিয়া নেন। ইয়া রব্বুল আলামিন এখানে যারা যারা কথা বলেছে সকলের আয়োজন আপনি কবুল করিয়া নেন, সকলের কথাগুলো আপনি কবুল করিয়া নেন। ইয়া মালিক আমরা জীবনে যত অন্যায় করেছি, জীবনে যত পাপ করেছি, আপনি আমাদের রহমতের বৃষ্টি দিয়া আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া এরপরে বাড়িতে তওবা করিয়া যাওয়ার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন।